গুড মর্নিং ক্লাস, কেমন আছো বলো। তো চলো আমরা আগামীকাল পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা উদ্ভিদ রাজ্যটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। উদ্ভিদ রাজ্য উদ্ভিদ জগৎকে বা যেটা রাজ্য প্ল্যানটির আমরা শ্রেণীবিন্যাস পড়ে নিয়েছি। আজকে আমরা পড়বো প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। এবার প্রাণী রাজ্যের যে শ্রেণীবিন্যাস কেন করা হয়েছিল, দেখো প্রাণী যে এককোষী থেকে বহুকোষী অসংখ্যত প্রাণী আছে, তো তাদের বৈচিত্র্য বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। তো তাই জন্য বিজ্ঞানীরা প্রাণী রাজ্যকে দুটো ভাগে ভাগ করেছেন। দেখো আমি বলছি, একটু দেখে নাও। প্রাণী রাজ্য যেটাকে আমরা কি রাজ্য অ্যানিমেলিয়া, তাই তো, রাজ্য অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, এই যে রাজ্য অ্যানিমেলিয়াকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অকর্ডাটা এবং কর্ডাটা। কর্ডাটা ও সরি অকর্ডাটা দেখা যাচ্ছে তো ক্লাস? একটু দেখে নাও, আমি লিখে দিই ছকটা, তারপরে বলছি। এবার এই অকর্ডাটার পর্বে কে কে আছে দেখো, এই অকর্ডাটা। আচ্ছা এবার আসি যে কর্ডাটা আর অকর্ডাটা, মানে নন কর্ডাটা আর কর্ডাটা, এইটা কি বলবো? এই যে কর্ডাটা, কর্ডাটা আমরা কাকে বলবো? কর্ডাটা মানে এই প্রাণী গোষ্ঠীর, এটা এদের দেহে কি থাকবে? কোনো দশায় দণ্ডাকার ও নিরেট নোটোকট, পৃষ্ঠদেশীয় ফাঁপা নার্ভ কট এবং গলবিলের ফুলকা ছিদ্র বর্তমান থাকে। তাহলে কি এদের কি কি থাকবে? নোটোকট, পৃষ্ঠদেশীয় ফাঁপা নার্ভ কট, পৃষ্ঠীয় দেশীয় ফাঁপা নার্ভ কট এবং ভার্টিব্রাটা, ক্লাস বোঝা গেল তো যে কর্ডাটাতে কি কি বৈশিষ্ট্য থাকবে? আচ্ছা আমি কিন্তু এবার মুছে দিলাম, হ্যাঁ আমি এটা মুছে দিলাম, কারণ আমাদের যে ক্লাসিফিকেশনটা ওইটা তো অনেকটা বড়, তাই জন্য এইটা আমি মুছে দিলাম। দেখো এবার যেটা আসি, কর্ডাটার যে ভাগ, কর্ডাটাকে আমরা কি কি ভাগে ভাগ করব, বা কর্ডাটার উপপর্বগুলো কি কি? কর্ডাটার উপপর্ব হচ্ছে তিনটা। কি কি আছে? প্রথমে আছে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা। দেন আছে সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। তারপরে আছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, এটা কি হলো? এটা হলো উপপর্ব। এটা পর্ব, কর্ডাটা পর্ব, পর্ব কর্ডাটা, আর এটা হলো উপপর্ব। এবার আসি, দেখো প্রথমে আমরা কিন্তু কর্ডাটার ভাগ আনছি। এবার ভার্টিব্রাটার যে অধিশ্রেণী, এই যে ভার্টিব্রাটার দুটো অধিশ্রেণী, কি বললাম? অধিশ্রেণী কি কি আছে দেখো, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। আচ্ছা আমি আগে লিখে নিই, তারপরে আমি সরে যাচ্ছি। ন্যাথোস্টোমাটা এক নাথা, আর কি? এক নাথা হলো। এবার যেটা আসি, এই ন্যাথোস্টোমাটার যে শ্রেণী, ন্যাথোস্টোমাটার শ্রেণীগুলো কি কি? আমি কিন্তু কর্ডাটার ভাগটা লিখি। এর শ্রেণীগুলো কি কি?
ন্যাথোস্টোমাটার কি কি শ্রেণী আছে? কন্ড্রিকথিস, আর কি আছে? অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। হলো। আর একনাথা শ্রেণী কি? এর একটাই শ্রেণী, একনাথা শ্রেণী কি? সাইক্লোস্টোমাটা। হলো। এটা হচ্ছে, দেখা যাচ্ছে ক্লাস, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের কর্ডাটার ভাগ। কর্ডাটার উপপর্ব, কর্ডাটা হচ্ছে পর্ব, কর্ডাটার উপপর্ব কি কি আছে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার অধিশ্রেণী কি? দুটো, ন্যাথোস্টোমাটা, একনাথা। একনাথা শ্রেণী কি? সাইক্লোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার শ্রেণী কি? কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। এটা হয়ে গেল আমাদের কর্ডাটার ভাগ। দেখো বোঝা গেছে, কর্ডাটার ভাগ হয়ে গেল। এবার আসি নন কর্ডাটা। বোঝা গেছে? দেখে নাও। দেখে নিয়েছো ক্লাস? নেক্সট যেটা আসি, অকর্ডাটার ভাগটা করব। অকর্ডাটা, অকর্ডাটা কি কি আছে? 1 মিনিট আমি একটু লিখে নিই। অকর্ডাটার পর্বগুলো দেখো। অকর্ডাটার পর্ব কি কি আছে? পর্ব আছে পরিফেরা, পর্ব পরিফেরা। তারপরে আছে পর্ব নিডারিয়া, পর্ব টিনোফেরা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, হলো প্ল্যাটিহেলমিনথিস। নিমাটোডা, পর্ব নিমাটোডা, দেখতে পাচ্ছ ক্লাস? দেখা যাচ্ছে নিমাটোডা। অ্যানিলিডা, হলো। অ্যাথ্রোপোডা, পর্ব অ্যাথ্রোপোডা, এখনো শেষ হয়নি ক্লাস, আমি জায়গাটা নেই ওইদিকে, তাই জন্য দিচ্ছি। অ্যাথ্রোপোডা হয়ে গেল। মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিগডাটা। নেক্সট যেটা পড়বো ক্লাস কি?
হেমিকর্ডাটা। দেখো বোঝা গেছে নাকি? দেখো ক্লাস, তাহলে কি করলাম, অকর্ডাটার এটা কি শ্রেণী, এগুলো কি অকর্ডাটার পর্ব, এগুলো সব পর্ব। দেখো বোঝা গেছে? রাজ্য অ্যানিমেলিয়া, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, অকর্ডাটা কর্ডাটা। অকর্ডাটার পর্বগুলো কি কি? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, নিমাটোডা, অ্যানিলিডা, অ্যাথ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা। কর্ডাটার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার অধিশ্রেণী কি? ন্যাথোস্টোমাটা, একনাথা। একনাথা শ্রেণী কি? সাইক্লোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা শ্রেণী কি? কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। বোঝা গেল? এবার নেক্সট দেখো, হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা পড়ব, যে পর্ব পরিফেরা, আমরা যেটা পড়ব এই যে অকর্ডাটার এই পর্ব পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, নিমাটোডা, এদের বৈশিষ্ট্য এবং এক্সাম্পলগুলো আমরা পড়ব, যারা কিসের মাধ্যমে? সুন্দর করে সারণীর মাধ্যমে, আমরা ছকের সাহায্যে আমরা পড়ব। বোঝা গেছে ক্লাস? এটাকে আমি এবার মুছে দিই। চলো আমি মুছে দিলাম। অকর্ডাটার যে পর্বগুলো আছে, প্রথমেই কি? পরিফেরা। আচ্ছা, পর্ব বৈশিষ্ট্য, এখানে হবে আমাদের বৈশিষ্ট্য, এখানে হবে উদাহরণ। হলো? দেখো প্রথমে কি আছে? অকর্ডাটার ভাগে আমরা প্রথমে কি বলেছিলাম ক্লাস? পর্ব পরিফেরা। পর্ব পরিফেরা, পরিফেরা মানে কি? পোর, পোর আছে মানে ছিদ্রযুক্ত। তাহলে এরা প্রথমে কি? এরা বহুকোষী, কলাতন্ত্রবিহীন দ্বিস্তরীয় প্রাণী। তাহলে কি হবে? এটা 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে? বহুকোষী দ্বিস্তরীয় প্রাণী। দ্বিস্তরীয় প্রাণী 1 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। নেক্সট কি হবে? সারা দেহে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, তাই এদের ছিদ্রাল প্রাণী বলে। নেক্সট পয়েন্ট কি? এদের জল সংবহন তন্ত্র হিসেবে কি থাকবে? অস্কিউলাম। দেহের অগ্রপ্রান্তে কি থাকবে? অস্কিউলাম নামক বড় ছিদ্র থাকে। দেহের অগ্রপ্রান্তে অস্কিউলাম নামক বড় ছিদ্র থাকে। হলো বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্য পরপর লিখছি। আচ্ছা, এবার কি? স্পিকিউল তন্তু দ্বারা দেহ কাঠামো গঠিত। স্পিকিউল তন্তু দ্বারা 4 নম্বর বৈশিষ্ট্য কি? স্পিকিউল
তন্তু দ্বারা দেহ কাঠামো গঠিত। দেহ গঠিত হলো। দেখো পর্ব পরিফেরা সুন্দরভাবে বৈশিষ্ট্য আমরা লিখে নিলাম। পরিফেরা পর্বের এক্সাম্পল কি হবে? সাইকন, সাইকন বাথ স্পঞ্জ। এক্সাম্পল সাইকন বাথ স্পঞ্জ। এক্সাম্পল হয়ে গেল সাইকন বাথ স্পঞ্জ। বাথ স্পঞ্জ হয়ে গেল। দেখো সুন্দর করে, চাইলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। আচ্ছা হয়ে গেছে। নেক্সট যেটা আসবো, আমাদের পর্ব পরিফেরার বৈশিষ্ট্য হয়ে গেল এবং তাদের সঙ্গে এক্সাম্পল গুলো হয়ে গেল। এবার আসি নিডারিয়া। আচ্ছা এইভাবে তোমরা যদি বই দেখো এইভাবেই কিন্তু ছক করে লেখা আছে এবং এইভাবে লিখলে কিন্তু তোমরা তোমাদের মনে থাকবে। নিডারিয়া, নিডারিয়া কি? নিডোব্লাস্ট কোষ থাকে। তাহলে আমাদের প্রথম কি? নিডোব্লাস্ট নামক দংশক কোষ থাকে যার মধ্যে নিমাটোসিস্ট নামক ক্ষরণকারী অংশ থাকে। তাহলে নিডোব্লাস্ট কোষ থাকে, 1 নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। দেন পেলাম কি? ডিপ্লোব্লাস্টিক জলজ প্রাণী। এদের কি? ডিপ্লোব্লাস্টিক জলজ প্রাণী, দ্বিস্তরীয় প্রাণী। আচ্ছা, এদের দেহে সম্মুখভাবে কর্ষিকা দিয়ে ঘেরা থাকে, তার একটি মাত্র ছিদ্র থাকে মাঝ বরাবর, গ্যাস্ট্রোভাস্কিউলার গহ্বর থাকে। আচ্ছা ক্লাস, তোমরা যদি বই খোলো দেখবে এইভাবে সুন্দরভাবে ছকের আকারে লেখা আছে। তো তোমরা একটু পড়ো, পড়ে যদি প্রবলেম হয়, যদি মনে হয় যে ম্যাডাম আপনি এইভাবে সুন্দর করে বোর্ডে লিখে দিন, আমরা পড়তে পারবো, তাহলে আমরা নেক্সট দিন এইভাবে সুন্দর করে আমি লিখিয়ে দিব, এটা তোমরা নোট ডাউন করে নিবে। তাহলে আমাদের ক্লাস 9-এর জীবন ও তার বৈচিত্র্য কিন্তু আমাদের এইটা পড়লেই শেষ। এখান থেকে তোমরা কি কি পড়বে ক্লাস? এই যে কডাটা এবং নন কডাটার এদের যে আমরা যে ভাগগুলো দেখলাম, এগুলোর মেনলি কি কি পড়বে? বৈশিষ্ট্য পড়বে এবং এক্সাম্পল পড়বে। দেখবে বই খুলে, যে কোনো বই খুলবে, যে 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 যা বই ইউজ করো সেই বইতেই আছে, সুন্দর করে মুখস্থ করে নিবে। আমাদের প্রথম অধ্যায় শেষ, আমরা নেক্সট দিন দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। তো চলো ক্লাস, আজকের জন্য থ্যাংক ইউ, টাটা, ছাড়লাম।